তথ্য-উপাত্ত ধরে মার্ক জাকারবার্গের সন্ধানে টিম সার্চলাইট এবং সিআইডি দলের যাত্রা চট্টগ্রাম শহরে পৌঁছালাম প্রায় মধ্যরাতে। বায়েজিদ এলাকায় টার্গেটে হানা দিতেই পাওয়া গেল মার্ক জাকারবার্গকে, যার আসল নাম আবু সায়েম। পড়ছেন চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে। তোমার এখানে আমরা কেন আসছি তুমি বুঝছো? এটা আসলে স্যার বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে দেখতে দেখতে তারপরে আমার একটা আকর্ষণ জাগছে জিনিসটার প্রতি। তখন ভাবলাম যে আমি এই নামে আইডি চালাই। তারপর আস্তে আস্তে নিজের মার্ক নামে আইডি করলাম। মানে অনলাইনের বিভিন্ন সাইটে যে সময় জিনিসগুলো দেখতাম তখন মানে আমার থেকে হঠাৎ শখ জাগলো যে ওরা যেহেতু সাইটগুলো করতেছে আমি একটা গ্রুপ খুলে ভিডিও টিডিও সব মানে পাবলিশ করি। তো তারপরে আস্তে আস্তে ওদের অনলাইন সাইট টাইট থেকে বিভিন্ন ছবি ভিডিওগুলো নামায় তারপরে এগুলো আমি সেগুলো গ্রুপে পোস্ট করতাম। বয়সে তরুণ হলেও চতুর সায়েম এতদিন আড়ালে থেকেই তার অপকর্ম চালিয়ে এসেছেন। ধরা পড়বেন হয়তো একবারের জন্য ভাবেননি। স্যার টেলিগ্রামে স্যার অনেক গ্রুপ ছিল, টেলিগ্রাম তারপরে বিভিন্ন সাইট ছিল, ওরা স্যার বিভিন্ন প্রিমিয়াম মেম্বারশিপ সেল দিত। ও স্যার পম ছিল, তারপরে অলওয়েজ থার্স্টি, তারপরে নটি ডিজায়ার, ব্লক ইন লাস্ট, এই কয়টাই। জি। মেধা শ্রমের অপব্যবহার করে টাকা কামানোর এই পথ কতটা লোভনীয় বোঝা গেল তার আয় রোজগারের হিসাবে। কত ক্লায়েন্ট ছিল তোমার? 200-এর মতো। প্রতি মাসে কত টাকা দিত তোরা? স্যার প্রতি মাসে তারা 200 জনই তো প্রতি মাসে নিত না, তারা মনে করেন মাসে 60 জন 70 জন এরকম করে নিত। মাসে ধরেন 1 লাখ টাকা আসতো, এরকম 1-1.5 লাখ টাকা এরকম আসতো। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার খবরে মধ্যরাতে ছুটে এসেছেন অসংখ্য মানুষ, যারা তাকে চিনতেন উদ্যোক্তা তথা ফ্রিল্যান্সার হিসাবে। সাধারণ মানুষের চোখে ধুলা দিয়ে অনৈতিক উপায়ে টাকা কামানো মার্ক জাকারবার্গকে নিয়ে সিআইডি রওনা দিল পরবর্তী টার্গেটে, অর্থাৎ যার বা যাদের মাধ্যমে বিকাশে টাকা উঠানোর কাজ চলত। বাজিদ বসতে আমি দাঁড়াও, আমি আসতেছি তাহলে। পরদিন সকালে পাওয়া গেল শাহরিয়ার আফসান অভ্রকে, যার বিকাশ নাম্বার ব্যবহার করে টাকা সংগ্রহ করত মার্ক জাকারবার্গ। আমি ওরে প্রশ্ন করছি যে তুমি যেহেতু টাকা এতই আছে তোমার, তুমি বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করো বা অন্য পর্যায়ে যায় ক্যাশ আউট করো, তুমি আমার মাধ্যমে কেনই তুলতেছো? তো বলতেছে বিকাশের মাধ্যমে করলে আমার প্রায় 6 থেকে 60 টাকা লস হয়, যেটা আমার 10,000-এর মাধ্যমে 10,000-এ হিসাব করলে 60 টাকা, আর 1 লাখের যদি হিসাব করি তাহলে প্রায় 6,000 টাকা। তো আমি এই টাকাটা বাঁচানোর জন্যই তোমার এই হেল্পটা নিচ্ছি। ফ্রিল্যান্সার পরিচয়ে অনৈতিক লেনদেন না জানা থাকলেও প্রশ্ন ওঠা স্বাভাবিক, এত টাকার উৎস কি? আমি একবার জিজ্ঞেসও করছি কয়েকবার যে তোমার এত টাকা কই থেকে আসে, তুমি যা করো আমিও তো তা করি, ডিজিটাল মার্কেটিং, বুস্ট প্রমোট, তোমার এত ক্লায়েন্ট কই থেকে আসলো? বলে যে না না এটা আমার নতুন বিজনেস। তো আমি বললাম আমারও শিখাও, তাহলে আমিও কিছু ইনকাম করি, আমার এখন খুব খারাপ জীবন যাচ্ছে। সন্দেহ হয়েছে তাই বারবার এটা জিজ্ঞেস করছি, বারবার বলছি ভাই এত টাকা কই থেকে আসে, আর যদি তোমার ক্লায়েন্টই টাকা পাঠায় তাহলে তোমার নাম্বার থেকে কেন স্ক্রিনশটগুলো দিচ্ছ? তোমার ক্লায়েন্টের স্ক্রিনশট দাও, ক্লায়েন্টে ব্যাংকে পাঠাক। আটক দুজনের তথ্য ধরে পরবর্তী টার্গেটে অভিযানকারী দল। ঘুটঘুটে অন্ধকার পেরিয়ে টার্গেটে হানা দিতেই পাওয়া গেল জুনায়েদ বোগদাদি শাকিলকে, যিনি মার্ক জাকারবার্গের কলেজ বন্ধু। এই বোগদাদির নম্বর ব্যবহার করেও টাকা উঠাতেন মার্ক জাকারবার্গ। ও বলছিল আমার একটা পার্সেল আছে, তুই যখন কক্সবাজার আসস পার্সেলটা নিয়ে আয়। আমার পার্সেলটা ভুলে নাকি কক্সবাজার পাঠাই দিছে। ফ্রিল্যান্সার পরিচয় এবং বন্ধুত্বকে কাজে লাগিয়ে পর্নোগ্রাফির ব্যবসা, বিষয়টি হাতে গোনা 2-1 জন জানলেও বাকিদের অজানা ছিল। যারা জানতেন এবার তাদের ধরার পালা। কর্ণফুলী পেরিয়ে সি রিসোর্স এলাকা থেকে ধরা পড়ল
মার্ক জাকারবার্গের সেকেন্ড ইন কমান্ড শুভ, সঙ্গে সহযোগী জসিম। আমি এখানে কিচ্ছু করি না, আমি যার সাথে এখানে কথাবার্তা বলি, সবার সাথে আড্ডা দেই। আটক 5 জনকে নিয়ে ঢাকার পথে রওনা দিল সিআইডি দল। গ্রুপের অন্যদের ধরতে নেওয়া হলো ভিন্ন পদ্ধতি। ছদ্মবেশে জাকারবার্গের গ্রুপে খবর ছড়ানো হলো তাদের গুরু ঢাকায় আসছেন। স্থান বেইলি রোডের কেএফসি। সেই ফাঁদে ধরা দিল 4 জন, যারা পমপম গ্রুপের গুরুত্বপূর্ণ অ্যাডমিন হিসেবে কাজ করতেন। না আপনি কি করবেন করেন তো দেখি। না না আপনি কি করবেন? না আমি কি করবেন? ভুক্তভোগীদের অভিযোগ ও অনুসন্ধানের উপর ভিত্তি করে পমপম গ্যাংয়ের 13 জনের একটি তালিকা করেছে টিম সার্চলাইট, যাদের মাস্টারমাইন্ড মার্ক জাকারবার্গ ওরফে আবু সায়েম, প্রধান সহযোগী ডিটিআরডিএস শুভ ওরফে মশিউর রহমান। বাকিরা গ্রুপ অ্যাডমিন এবং লেনদেনে সহযোগিতা করেছেন। এই গ্রুপে জড়িত অন্য 4 জন এখনও পলাতক রয়েছেন। আমরা ওই যে মাস্টার মাইন্ড তার অ্যাকাউন্ট চেক করে দেখলাম, হিউজ লেনদেন, হিউজ। তার পেশা যদি দেখানো হয়, যে আমরা যদি বলি যে তোমার পেশা কি, সে বলে বেকার। আবার কাউকে কাউকে বলে ফ্রিল্যান্সিং ব্যবসা করে। এখন এই যে ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে তারা কি করে? আড়ালে তারা এই ব্যবসাগুলি করে, যেটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি। গ্রেফতারকৃতদের ফোন ও ল্যাপটপ থেকে এখনো পর্যন্ত মোট 28,000 আপত্তিকর ছবি আর 20,000 ভিডিও কন্টেন্ট উদ্ধার করেছে সিআইডি।